थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाह वकफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद। শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী, আজ আপনাদের সম্মুখে পবিত্র ঈদ সম্পর্কে দুটি কথা বলবো ইনশাআল্লাহ। পবিত্র ঈদ, আল্লাহ আকবার। এই ঈদে আমাদের কি কি করণীয় আছে আর কি থেকে আমরা বাঁচব, অর্থাৎ কি কি বর্জনীয় আছে, সামান্য গুটুকো এক কথা। সবথেকে বড় কথা হলো এইটা, ঈদ। এই ঈদের সূচনা কবে থেকে হলো, এর সূচনাটা কি? ঈদের সূচনা সম্পর্কে বলতে পারি, আবু দাউদ শরীফের একটা হাদিস পাক আছে। হাদিস নম্বর হলো 1334। সেই হাদিস পাকে এই কথাই বলা হয়েছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘদিনের খাদেম, যেটা আমরা জানি সবাই, তার নাম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মানুষ হয়ে গেছিলেন। তিনি বর্ণনা করছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, যার পর দেখছেন ইহুদিরা ওরা খুব উৎসব মানাচ্ছে, এবার দুদিন ধরে বিরাট বড় উৎসব, খুব আনন্দ ফুর্তি এটা সেটা করছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কী ব্যাপার গো, এরা কেন এত উৎসব, কিসের উৎসব? ওরা বলতে লাগলো, এটা আমাদের সেই যুগ যুগ ধরে চলে আসছে, মুসা আলাইহিস সালামের পিরিয়ড থেকে হয়ে চলে আসছে। এদিন অনেক ব্যাপার আছে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মুক্তিদান করেছিলেন, ফেরাউনকে ধ্বংস করে, ইত্যাদি ইত্যাদি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কারণে বললেন, দেখো ওরা তো দুদিন উৎসব পালন করছে, আল্লাহ তাআলা ওর পরিবর্তে তোমাদেরকে অর্থাৎ আমার উম্মতকে দুটো উৎসবের দিন দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর আর অপরটা হলো ঈদুল আজহা, অর্থাৎ বকরা ঈদের ঈদ। এটা হয়েছিল তৃতীয় হিজরিতে। তৃতীয় হিজরিতে সর্বপ্রথম ঈদের সূচনা হয়। ইংরেজ হিসাব ধরলে 624 খ্রিস্টাব্দে 30 বা 31 মার্চ হবে। 30 মার্চ 624 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ঈদ শুরু হয়। ঈদ শব্দের অর্থ কি? ঈদ মানে ফিরে আসা, ওয়াপাস আনা, ঘুরে আসে। আল্লাহ তাআলা আমাদের সৌভাগ্য নসিব করেছেন, গত ঈদের পর আবার ঈদটা ফিরে এসছে। এই বারবার ফিরে আসে, বছর শেষে আবার ফিরে আসে, বছর হওয়ার পরে আবার ফিরে আসে, আবার ফিরে আসে। এই জন্য কি ঈদ বলা হয়। ঈদের অনেকগুলো অর্থ আছে, এইটাই কিন্তু আসল অর্থ, আবিধানিক এইটাই অর্থ। আর আর বলা হয় যে বারবার ফিরে ফিরে মানে ঘুরিয়ে ফিরে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক আমাদের মাফ করে দেন, এই জন্য ঈদ বলা হয়। তার মানে সেই ফিরে আসা, বারবার ঘুরে ফিরে ফিরে আসছে। আর মেশকাত শরীফের যিনি ব্যাখ্যার বই লিখেছেন, মেরকাত, তিনি বর্ণনা করেছেন, এটা আরবলারা এটা উৎসবের জন্য ইউজ করে এই শব্দটা। ঈদ মানে আনন্দ এবং উৎসবের জন্য যে সমস্ত বস্তুকে নিয়ে আমরা হইউল্লাহ বা কিছু করি, তাকেই বলা হয় ঈদ। তাহলে ঈদ মানে আনন্দ উৎসব, তাও নিতে পারি, কারণ এটা বছরের শেষে নতুন করে উদ্যম, আনন্দ, উৎসব আমাদের ফিরে আসছে। এক চলে গেছে, আবার ফিরে আসছে। আসল সেই আবিধানিক অর্থেই
চলে যাচ্ছে, যে এটা আনন্দময় উৎসব ফিরে ফিরে আসছে। যাই হোক, ঈদের যেই অর্থেই হোক, আসল ঈদ কী জিনিসটা, আসল আনন্দ কার, আর আসল বিষয়টা কি, তার তাৎপর্যটা হলো এইটাই, যে ব্যক্তি সারাটি রমাদান মাস আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য খানা পিনা অর্থাৎ আহারাদি থেকে, বিরোধ থেকে, স্ত্রী সঙ্গম থেকে, মানুষের বিরোধ থেকে, কত প্রয়োজনীয় জিনিস খাওয়া পান করা, স্ত্রীসঙ্গ করা, তার থেকে বিরোধ থেকে, কেন আল্লাহ পাকের সংবিধান। সব নাম হচ্ছে, রোজার নাম হচ্ছে তাই, আল ইমসাক আনিল আকলে অশুরবে অল জিমা। এটা কম কথা নয়, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য নয়, সেই শোবে সাদেক থেকে নিয়ে গুরুবে আফতাব পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত একমাত্র আল্লাহর জন্য। ওই জন্য হাদিস পাকে এসেছে আসসাম লি ও আনা আজজিবিহি, রোজা একমাত্র বান্দা আমার জন্যই রাখে, এর মধ্যে কারণ লোক দেখানোর কোনো ব্যাপার নেই। আর তার প্রতিদান আমি স্বয়ং নিজে দেব, আমি নিজেই দেব তার প্রতিদান। এই জন্য একটি মাস যাবৎ ও আল্লাহ 1 সেকেন্ড পূর্বে ইচ্ছাকৃত কেউ কোনোদিন খাবে না, নির্জনে, একেবারেই নির্জনে বসে আছে, সামনে সমস্ত রকমের খাদ্য, কেউ বাধা দেওয়ার নেই, কেউ বলবার নেই, কেউ দেখতে পাচ্ছে না, কিছু নয়। কিন্তু কার ভয়ে? ঘড়ি দেখছে বারবার, 1 মিনিট বাকি আছে, 1 মিনিটের ভিতরে অন্তত 10 বার ফেলতে দেখবি, উফ এখন হলো না, এখন একবার খিচুড়িটা হাতে নিয়ে মুখে, না না না, আবার বার করে, আবার কার জন্য? একমাত্র আল্লাহ পাকের হুকুম মানার জন্য, আল্লাহ পাকের ভয়ে। এইটাকে দেখে আল্লাহ তাবারক বান্দার সব গুনাহকে মাফ করে দেয়। তাই সারা রোজাটাকে নিয়ে 3টে ভাগ করে দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা। আউয়ালু রহমাতুন, আওসাতু মাগফিরাতুন, ও আখিরু ইতকুম মিনান নিরান। সব হয়ে গেছে। তার আখিরে আশারায় আবার লাইলাতুল কদর দান করেছিলেন। সব কিছু হওয়ার পরে এইবারে সত্যিকারের আনন্দ উৎসব ফিরে এসছে। এই জন্য ঈদ তারগিব আর তারহিব নামী কিতাবের এই গ্রন্থ, এর মধ্যে 1483 নম্বর হাদিসে পাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন, ঈদের নামাজ যখন হয়ে যায়, ঈদের নামাজের পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়, হে আমার বান্দারা, যাও তোমরা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত হয়ে চলে যাও, তোমরা আল্লাহর পক্ষ থেকে তার সন্তুষ্টি প্রাপ্ত হয়ে তোমরা ঘরে ফিরে যাও। তাই আল্লাহ তাবারক তাআলা সারা রমাদান মাসে পুরস্কারটাই দিয়ে দিলেন আর সন্তুষ্ট হয়ে গেলেন। এই জন্য ঈদ, আল্লাহু আকবার, কত বড় মস্ত বড় একটা সম্পদ আল্লাহ আমাদের দান করেছেন, কত মস্ত বড় একটা গিফট আর ওয়াফার দান করেছেন। তারা সেই উৎসব, এখন এই উৎসবের কথা বলি। উৎসব তো উৎসব, কিন্তু শরীয়তের গণ্ডির মধ্যে থেকে উৎসব করতে হবে, শরীয়তের গণ্ডির বাইরে গিয়ে উৎসব করা হবে না। যেমন ভারত, এই স্বাধীনতা আমরা অর্জন করেছি, ভারতকে স্বাধীন করেছি, আমরা স্বাধীন ভারতে বাস করি, তারা আমরা সবাই স্বাধীন, আমরা কেউ পরাধীন নই। স্বাধীনতার অর্থ এটা নয় যে নারী যে ভেবেছে আমরা স্বাধীন ভারতে বাস করি, আমরা স্বাধীন হয়ে থাকবো, তার মানে আমরা কাপড় পরবো না। পুরুষরা যদি প্যান্ট পরে বেড়াতে পারে, আমরা প্যান্ট পরে বেড়াবো। পুরুষটা যদি এক্সাইজ গেঞ্জি দেয় আর খালি গায়ে চলতে পারে, তা আমরা ওকে এক্সাইজ গেঞ্জি পরবো, আমরা খালি শরীরে চলবো। এটার নাম স্বাধীনতা কি? তা নয়। যে নারীত্ব মধ্যেই স্বাধীনতা, পুরুষত্বের মধ্যেই তার স্বাধীনতা। তাই মোমেনের শরীয়তের গণ্ডির মধ্যেই তার স্বাধীনতা, তার আনন্দ এবং উৎসব। সে আনন্দ উৎসব হলে এই সারাটি মাস
দুপুরবেলা দিনের বেলা খাওয়া আর এই সমস্ত কাজগুলো স্ত্রী সঙ্গ করা থেকে আল্লাহ তাআলা আমাদের হারাম করে দিয়েছিলেন, সেটাকে এখন বৈধ হয়েছে। কত আনন্দের বিষয়! হাদিস পাকের দ্বারা প্রমাণ, বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণ হবে যে এই দিনে সুন্দর সুন্দর পোশাক পরার কথা। বুখারী শরীফের 948 নম্বর হাদিস দ্বারা প্রমাণ হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা, তাজাম্মাল বিহা লিল ঈদ ওয়াল উফুদ। আল্লাহ রসুল ঈদের জন্য আর কোনো বাইরে থেকে কোনো যেমন টিম আসবে তাদের জন্য এই সুন্দর পোশাক পরেন। যে এই হাদিস দ্বারা প্রমাণ হয় ঈদের জন্য সুন্দর সুন্দর পোশাক, ভালো ভালো জামা কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন নতুন, কত সুন্দর। এইটাই উৎসব, আনন্দ, সাথে ভাইয়ের সঙ্গে ভাইয়ের মোলাকাত। সব থেকে বড় উৎসব আনন্দ হলো এইটাই, মনের ভিতর থেকে হিংসা, বিদ্বেষ, কিনা, অহংকার সবগুলোকে ধুয়ে মুছে তার শিকড় থেকে তুলে উকড়ে ফেলে দিয়ে ভাই ভাইয়ের সঙ্গে মিশে যাওয়া আর ভাই ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করা। এর থেকে বড় আনন্দের বিষয় কী হবে? সারা বছর পার হয়ে গেছে, কথা হয় না ভাই ভাইয়ের সঙ্গে, ভাই বোনের সঙ্গে কথা নেই কোনো ঝামেলায়, চাই জমি জায়গার ব্যাপার হোক, চাই কোনো রকমের ব্যবসা বাণিজ্যের ব্যাপার হোক। আজ দিল থেকে সেগুলো মুছে দিয়ে সাফ করে দিয়ে ঈদের জন্য চলে যাই, যে এই তাকে সালাম করি, জড়িয়ে ধরি, তার সঙ্গে মানাকা করি, আলিঙ্গন করি, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ আকবার! এর থেকে বড় আনন্দ, বড় উৎসব কিসের হবে? এটা নয়। আজ আমাদের সমাজে যে সর্বনাশ হচ্ছে, আল্লাহ আল্লাহ, উত্তরোত্তর বেড়েই চলেছে। আমার যুবক ভাইয়েরা এবং যুবতী বোনেরা এবং মায়েরাও পর্যন্ত এমন এমন খেল তামাশায় ব্যস্ত হয়ে যায়। মেয়েরা হয়তো অনেক জায়গায় খেলে না, কিন্তু তারা দর্শক হিসেবে যুবতী মেয়েরা বেপরদায় তারা দেখতে থাকে, আর বয়স্কা মেয়েরাও থাকে বেপরদায় দেখতে। এমনকি ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাত, আল্লাহ কি সর্বনাশ, কি সর্বনাশ! সমস্ত রাস্তাঘাট লাইটিং, আর কি অসভ্য জায়গা জায়গা বক্স বাজতে থাকে। এইটা হলো আনন্দ উৎসব? মোটেই নয়। এই আনন্দ উৎসব তো বদ্দিনদের জন্য, এই আনন্দ উৎসব তো গায়ের কমের জন্য। এই আনন্দ উৎসব আমাদের নয়। ইসলামের গণ্ডির মধ্যে থেকে যে আনন্দ উৎসব, সে আনন্দের মজাই আলাদা, সে আনন্দের স্বাদ আলাদা, সে আনন্দের মূল্য আলাদা। আল্লাহ, বাজারে কলাটা যদি ছিলে বিক্রি করা হয়, মাছি বসছে, মশা বসছে, পোকা বসছে, কেউ কিনতে চায় না, তবুও যদি অল্প দাম দিয়ে ফ্রিতে যদি বিক্রি করে দেয়, কেউ নিতে চাইবে না, খেতে চাইবে না ভালো। আর কলাটা আর ভালো করে খসাটা মজবুত থাকবে, কোনো জায়গায় ফাটেনি ফুটেনি, আর যত্ন করে রেখে যদি বিক্রি করা হয়, আর যত ভালো থাকবে তত দাম দিয়ে বিক্রি করা যাবে। তাই নারীর পর্দাটাই যতই সুন্দর, নারী সেইটার ভিতরেই তার মর্যাদা, সেইটার ভিতরে তার উৎসব, সেইটার ভিতরে তার সব। মন থেকে হিংসা বিদ্বেষকে, ভাই ভাই, বাপ বাপ, বেটা মা বেটি, স্বামী স্ত্রী, পাড়া প্রতিবেশী, মুসলমান মুসলমান, বাস মানুষ মানুষের সৌহার্দ্য, এর থেকে বড় উৎসব, এর থেকে বড় আনন্দ কী হতে পারে? কিন্তু আমাদের সমাজে এত খারাপি এসছে, সে ভাববার বিষয় নয়। ভাববার প্রয়োজন আছে। যুবক ভাইরা সারা মাসটা রোজা করলো, আল্লাহ আকবার, তারাবি কি সুন্দরভাবে পড়েছে। আর হাদিস পাকে তারাবি পড়ার কত ফজিলত এসছে। আল্লাহ মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। যে তারাবি নামাজ পড়লে সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হচ্ছে। সবে কত পেয়েছে? সব পেয়েছে। কিন্তু ঈদের দিন, আল্লাহ আকবার, নামাজ পড়তে যাওয়ার আগে গাড়িতে তেল ভরে সব রেডি করে রেখে দেবে আমার যুবক ভাইরা, পরিষ্কার করে রেখে দেবে। আর ব্যাস নামাজ পড়াটাই জাস্ট, এসেই সাথে সাথেই সেই বাইক নিয়ে বান্ধবীকে নিয়ে কিংবা অন্য কাউকে বন্ধুকে নিয়ে চলে গিয়েছে পার্কে, গিয়ে আড্ডা মারা হচ্ছে। আর আবি যাবি কত কিনা কিনে খাওয়া হচ্ছে, আর যেখানে সেখানে আড্ডা মারা হচ্ছে।
আর সেই সারা রোজা চালানো করানো আছে সেই নিষ্পাপটাকে সম্পূর্ণ এবার সব ভেস্তে দেওয়া হলো। হায় আল্লাহ, এই আমার ঈদের আনন্দ, এই আমার ঈদের খুশি, এই আমার ঈদের গুনাহ মাফ করে ফিরে আসা? না, কখনো তা নয়। সুন্দর সুন্দর পোশাক পরে ঈদের দিন কি কি করা দরকার ভালো করে জেনে নিন। সুন্দর সুন্দর পোশাক নতুন হলে খুব ভালো, যার আল্লাহ সেই তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ। এখনকার দুনিয়ার মানুষের আল্লাহ প্রত্যেকের তৌফিক দান করেছেন নতুন কিনে নেওয়ার। এই নতুন পোশাক পরবার জন্য তো আল্লাহ ব্যবস্থা করেছেন, মালদারের উপর ব্যবস্থা করেছে তোমরা ফেতরা দিয়ে দাও, মালদারের উপর ব্যবস্থা করেছে তোমরা যাকাত দিয়ে দাও। সাদাকাতুল ফিতর, এই সাদাকাতুল যাকাতুল ফিতর তুহরাতুল লিসিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাস। আবু দাউদ শরীফের হাদিস আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, 1609 নম্বর হাদিস। সদকা ফিতরা দেওয়াটা এটা দুটো কাজ করে। তুহরাতুল সিয়াম, রোজাটাকে পবিত্রতা আনয়ন করে। কি থেকে? মিনাল লাগবি ওয়ার রাফাস, রোজার মধ্যে যত ত্রুটি বিচ্ছুত হয়ে গেছে, ফোস বেহাইর কথাবার্তা হয়েছে ইত্যাদি ইত্যাদি, যত খারাপই হয়েছে সব খারাপটাকে রোজাটাকে পাক করে দেয়। আর নম্বর 2 তওবাতুল মাসাকিন, আর গরিবদের খাওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া হয়। তাই এই জন্য আমি বলেছি, ফের বলছি, ফিতরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা ভাগে ভাগ করেছেন: গম, জব, পনির, কিশমিশ, খেজুর। তো গম দিয়ে আমরা ছেড়ে দিই না, এটা যেন না করি ভাই, কখনো যেন না করি। যে একেবারে গরিব, যে পারে না, সে রোজার পবিত্র আনন্দ যেন সে গমের। এখন গমের পরিবর্তে মূল্য দিলে হবে কি না, এই নিয়ে আমাদের কিছু ভাইদের একবার কড়াকড়ি তাদের বলে মূল্য দিলে আদায় হবে না, আদায় হবে না। আর আমি বলি মূল্য দেওয়াটা এই সময় উত্তম। হাদিস দ্বারা প্রমাণ আছে। জি, হাদিস আসর সাহাবিদের কথা পরিষ্কার আছে। অহম সাহাবিরা এই করতেন কি, আবু ইসহাক বয়ান করছেন, অহম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আর দারাহিম বিকিমাতি তাম। ইবনে আবি শাইবার মধ্যে এই হাদিসটা উল্লেখ করা আছে। জি হ্যাঁ, এখন আমাদের প্রয়োজন হয়েছে খুব। সে ব্যক্তির বাড়িতে সব কিছু আছে কিন্তু নতুন একটা পোশাক নেই। তা আমি যদি ফিতরাটা যদি টাকা দিয়ে দিই, সেই আল্লাহর বান্দা সে একটা পোশাক কিনতে পারে। এই জন্য আমি বারবার বলেছি, ফের বলছি, ভাই আমার, এখন সব থেকে বড় উপকার করা হবে গরিবকে টাকা দিয়ে, ওই খাদ্য দিয়ে নয়। খাদ্য দিলে আদায় হয়ে যাবে, অবশ্যই আদায় হবে, কিন্তু টাকা দিলে ভালো হবে, আমি এটা বলবো। আর ওনারা কী বুঝছে না আল্লাহ জানে, যে টাকা দিলে আদায় হবে না, টাকা দেওয়াটা ভালো হবে। আর গম ছাড়া বাকি 4টে দিতে গেলে 3 কেজি 300 গ্রামের দাম দিতে হয়, যার কারণে এখন আমরা খেজুরের দাম দিই বা কিশমিশের দাম দিই। জি, তার ভালোভাবে নতুন পোশাক হয়ে যাবে। এই জন্য আর ফিতরার কথায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে ফিতরা দিয়ে তারপর ঈদের নামাজ পড়তে যাও। আব্দুল্লাহ ইবনে ওমর বরং 1 দিন বা 2 দিন আগে আদায় করে দিতেন, কেন? তাদের কেনাকাটি করার সুবিধা হবে। এই জন্য আমরা ফিতরা ঈদের দিনে শুধু করতে যাব না, ঈদের আগে আদায় করে দিয়ে যাব। আদায় করে দিয়ে 1 দিন 2 দিন আগে ফিতরা আদায় করে দেবো, তাতে গরিব মানুষের উপকার হবে। জি, এখন খেজুরের দাম দিতে গেলেই মিনিমাম 700 টাকা থেকে নিয়ে 1000 টাকা পর্যন্ত দিতে হয় একটা করে ফিতরা। কিশমিশের দাম দিতে গেলেই তো 1000 থেকে নিয়ে 1100 টাকা পর্যন্ত হয়ে যায় দাম। পনিরের দাম তাই 900 থেকে 1000 টাকা, 1100 টাকা। তা জি, আমরা যারা মালদার আছি তারা অন্তত খেজুরের দামে কিংবা কিশমিশ দামে ফিতরা দেওয়া আমাদের একান্ত প্রয়োজন। তাই গরিবকে টাকা দিয়ে দেব। আচ্ছা, সব থেকে বড় কথা, ঈদের দিন আমরা কি কি উৎসব পালন করে সুন্নত আদায় করব। কয়েকটা সুন্নতের কথা বলি। 1 নম্বর সুন্নত হলো ঈদের দিনে অর্থাৎ সকাল সকাল ওঠা। যেমন আমরা সেহরি খেতে উঠতাম, ওইরকম সকাল সকাল ওঠা, এটা একটা মস্ত বড় সুন্নত। ভোরে ভোরে ওঠা, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, নখ চুল অবৈধ লোম যদি কাটার প্রয়োজন হয় কেটে নেওয়া। আর যে গোসল করছি, গোসল করাটা সুন্নত, সেই গোসলের উজুতে ঈদের নামাজ পড়াটা এটা খুব ভালো।
কারো যদি উজু হয়ে যায় উজু করতে পারেন, সেটা আলাদা কথা, কিন্তু সেই উজুতে ঈদের নামাজ পড়াটা খুব ভালো। ঈদের দিনে যাওয়ার সময় তকবীর তাশরিক পড়া, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, ঈদগাহ যাওয়া পর্যন্ত তকবীর পড়া। সকালবেলা অন্তত ঈদের ফিতরে কিছু খেয়ে যাওয়া। বুখারী শরীফে হাদিস দ্বারা প্রমাণ হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে যেতেন, 3টে হোক 7টা হোক বেজোড় খেজুর খেয়ে যেতেন, খেজুর খাওয়া সুন্নত। এই দিনে মেশক করাটা মস্ত বড় সুন্নত, দাঁতন করাটা সুন্নত। যে রাস্তা দিয়ে যাব সে রাস্তা দিয়ে না আসা, অর্থাৎ রাস্তা বদলে দেওয়া, এটাও একটা ভালো সুন্নত। পারতপক্ষে চেষ্টা করা হেঁটে যাওয়া ঈদগায়, ঈদের নামাজ ঈদগায় পড়াটা এটা মস্ত বড় সুন্নত। যদি কোনো যে অসুবিধা হয় মসজিদেও চলবে। ঈদের দিনে সদকা ফেতরা তো হয়েছে, ওটা ছাড়া এক্সট্রা দান সদকা করাটাও অতি উত্তম কাজ। এই ঈদের দিনে একটা বড় জিনিস খেয়াল রাখতে হবে, ঈদের নামাজের আগে না ঘরে না ঈদগায় না মসজিদে কোনো জায়গায় নফল নামাজ না পড়া, অর্থাৎ ইশরাক নামাজ না পড়া, ঈদের জন্য তৈরি হওয়া, সুগন্ধ ইস্তেমাল করা। সব থেকে একটা বড় কথা শুনে দিই, আমাদের সমাজে খুব ভালো ঈদে হয়ে যাওয়ার পরে ঈদ মোবারক, ঈদ মোবারক এই শুভেচ্ছা বার্তা জানানো হয়। এটা ফোকাহাদের মধ্যে মতবিরোধ আছে, এ বলা কেউ বলেছেন মোটেই চলবে না, আর কেউ বলছেন হ্যাঁ ভাই চলতে পারে, কিন্তু না চলবে এটা খুব ভালো কথা। কারণ হাদিস পাকে প্রমাণ আছে, যদি এর শুভেচ্ছা বার্তা জানানো এই তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা এই শব্দ এসছে, তা আপনি আরবিতে যদি না বলতে পারেন তো বললেন আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করুন, এইটা ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত সুন্নতগুলো আমাদের খুব খেয়াল রাখা দরকার। ঈদের দিনে আমরা বিশেষ করে এইটাই করব যে আমাদের মন থেকে হিংসা বিদ্বেষ অহংকারকে মুছে ধুয়ে সাফ করে দিয়ে ভাই ভাই শুনবে। যেটা একটা বড় খারাপই হয়, আর একটা হয় যে ঈদের নামাজ পড়েই সালাম মোসাফা করা হয়, আবার কি কোলাকুলি অর্থাৎ আলিঙ্গন মোয়ানাকা করা হয়। জি না, এটা ঈদের দিনে এই ঘটা করে করাটা এটা মোটেই ঠিক নয়। এটা তো সাক্ষাৎ হওয়ার মানে বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ গুণাবলী। একে মুসলমান অপর মুসলমান সাক্ষাৎ হয়েছে সালাম করো মোসাফা করো, আর যদি কিছুদিন পরে হয় নিকটবর্তী লোক হয় মোয়ানাকা করো। ঈদের দিন ঘটা করা এগুলো মোটেই ঠিক নয়। ঈদের দিন কোনো জায়গায় দেখা যায় লোক সমবেত হয়ে কবর জিয়ারত করতে যাচ্ছে, আল্লাহু আকবার, এগুলো একেবারেই মোটেই ঠিক নয়। এই সমস্ত খারাপি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। আর যে সমস্ত ভালাইগুলো বললাম ওইগুলো ভালাইগুলো করে নিয়ে উৎসব উদযাপন করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন।